লাগে, টাকা লাগে না? আপনার ডিএক্সএন বিজনেস শুরু করছেন, কয়জন ট্রেড লাইসেন্স করেছেন? এটার জন্য তো করেন নাই, তাই না? কারোর বিজনেসের পারপাস আপনাদের থাকতে পারে ট্রেড লাইসেন্স, আপনার ট্রেড লাইসেন্স করেননি। আপনারা দেখেন কোনো অ্যাডভান্স দিয়ে কিন্তু দোকানপাট নেন নাই, একটা শোরুম অফিস ভাড়া নেননি। এখানে কিন্তু আমার এই যে একটা হল রুম আমি ইউজ করছি, আমি এটা কিন্তু ভাড়া দিচ্ছি না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, আমি কত কমে কত ফ্যাসিলিটিস আমি ভোগ করতে পারছি। আমি চাকরি করি, আমার ব্যবসা, আমার কিন্তু সময় ম্যাক্সিমাম আমার ওখানে চলে যাচ্ছে। আমার ফিক্সড একটা টাইম 9টা to 5টা, তাই না? 8 ঘন্টা, তার সাথে আমার আরো কিছু সময় আছে এবং আমার মাইন্ড কিন্তু ফুললি ওই জায়গাটাই। আমি জাস্ট আমার সময় যেটা আমি গান বাজনা শুনতাম, নাটক টিভি দেখতাম, ওই সময়টুকু কাজে লাগিয়ে কিন্তু এখন ইনকাম একটা রেডি করেছে, তাই না? একটা ইনকাম সোর্স রেডি হয়েছে, সেকেন্ডারি ইনকাম সোর্স কিন্তু এখন আমার এটা। কিন্তু অনেকেই আছে এটা আপনার মেইন ইনকাম সোর্স হিসেবে নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ এটা একটা বেসমেন্ট আছে। এইটা আপনি এখান থেকে যে স্টেবিলিটিটা আছে, একটা জায়গায় আপনি দেখেন আপনি কোথায় গিয়ে কাজ করতে চান, যেখানে কাজ করলে আপনার মানে নির্ভরতা থাকবে, আছে না বিশ্বস্ত জায়গা। একটা অফিসে যখন চাকরি করতে যান, আপনাকে যখন প্রজেক্ট বেস কাজ দেয়, আপনি কি সেখানে যাবেন? না কোনো ফিক্সড জায়গায় যাবেন? দেখেন মানুষ সরকারি চাকরি খোঁজে না, কেন খোঁজে? সরকারি চাকরিটা খোঁজে কেন খোঁজে? কারণ এটা সিকিউরিটি আছে। হ্যাঁ, সিকিউরিটির কথা বলছি, এটা সিকিউরিটি আছে যে এটা আমার চলে যাবে না, তাই না? সেম ওয়েতে কিন্তু সিকিউরিটি সব জায়গায় আমরা খুঁজি যে সিকিউর আছে কিনা। তো সেই জায়গায় কোম্পানিরা যখন একদম ওয়ান টোটাল কোম্পানি, এখানে ওয়ান লেখা আছে হয়তো দেখতে পাচ্ছেন, সরে গেছে, ওয়ান টোটাল কোম্পানি যখন আপনি পেয়ে যাচ্ছেন যে এটা একটা সিকিউর কোম্পানি, তো সেখানে কিন্তু আমরা কাজ করতে পারি নির্দ্বিধায়। যেখানে ফার্ম আছে, ফ্যাক্টরি আছে, এখানে আমি কিছু কিছু ফার্ম দেখিয়েছি। আমাদের বাংলাদেশে কিন্তু ফ্যাক্টরি হতে যাচ্ছে এবং কথা হচ্ছে ফার্মও নেওয়া হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের মাটি কিন্তু সোনার মাটি, তাই না? আমাদের যে ফসলগুলো হয়, ধরেন আমাদের এই যে ফ্রুটস গুলো হচ্ছে আম, একটা কথা বলি, বিশ্বের কোথাও এত টেস্টি আম পাবেন না, তাই না? আমাদের যে সবজিগুলো আছে, তারপর আমাদের যে মশলা, উপনিবেশিক যে সময়টা ছিল, যারা ওই যে অনেক সময় ব্রিটিশরা যখন আমাদের দেশে এসে তাদের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য যখন আমাদের দেশে আসে, এই দেশে এসে কি দেখতে পায়? এই দেশে এসে দেখা যায় এই দেশের মাটি হচ্ছে সোনার মাটি, এখানে যেটা ফলে সেটা কিন্তু খুব ভালো হয় এবং এইটার টেস্ট কিন্তু ভিন্ন রকমের, তাই না? এবং তারা সেই জায়গা থেকে এখানে থেকে গেল 200 বছর, কিন্তু ওরা আমাদেরকে শাসন করে গেছে। তা আমাদের এই মাটিতে, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এই মাটিতে যখন ফার্ম হবে তখন কিন্তু আমি মনে করি যে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, তো ফার্ম ফ্যাক্টরি কিন্তু আছে, কেমন করে যাও, ফ্যাক্টরি আমাদের আমাদের হতে যাচ্ছে। তো আমরা অবশ্যই নিজেদের বিজনেসটাকে যদি এখন সেটেল করে রাখি, অনেকটাই এখন দেখেন আপনারা যারা আজকে শুরু করেছেন, আপনারা কিন্তু ফার্ম দেখতে পান নাই, দেখছেন? দেখেনও নাই, আপনারা ডক্টর লিমকেও দেখেননি এবং আপনারা কিন্তু ফ্যাক্টরিও দেখেননি, তাই না? আপনারা জানছেন যে এরকম হচ্ছে, আপনারা কিছু মানুষকে দেখছেন যারা বিশ্বাস করে কিন্তু এগিয়ে যাচ্ছে, আপনারাও বিলিভ করছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে একজন আমার টিমের যে রুবি হয়েছে, তাকে দেখেছেন যে মরিশাস থেকে কাজ শুরু করেছিল, সে কিন্তু এখানে আসছে ওয়ার মার্কেটের জন্য, কিন্তু সে এখন বিজনেস এখানে করতেছে, ওখান থেকে চলে আসছে। আমরা দেখি কি প্রবাসী ভাইরা যখন বিদেশ থেকে আসে তখন আবার কি করে, আবার কিছু না কিছু করার চেষ্টা করে, এবং যখন দেখে যে পারে না বা অ্যাডজাস্ট হচ্ছে না, ইনকামটা সেইভাবে আসছে না, আসলে পরিস্থিতিটা তো ভালো না, আপনি তো 1 লাখ টাকা 2 লাখ টাকা 10 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে বিজনেস কিছু করতে পারবেন না। করতে হলে আপনাকে এখানে কোটি টাকা ইনভেস্ট করে এখান থেকে কিছু বের করতে যদি পারেন, তো সেই পরিস্থিতিও থাকতে হবে। আমাদের টোটালি বাজার পরিবেশ পরিস্থিতি কিন্তু কোনোভাবেই ভালো না বাংলাদেশে, তাই না? কোনো ব্যবসায়ীকে আমি খুব ভালো কিছু বলতে দেখি না যে হ্যাঁ আমার ব্যবসা খুব ভালো যাচ্ছে। তো সেই জায়গা থেকে যখন একটা বিদেশে প্রবাসী যখন বাংলাদেশে আসে, আসার পরে সে যখন আগের বিজনেসটাই সে রানিং করতেছে, তার মরিশাস থেকে চলে আসছে, মরিশাসের বিজনেস কিন্তু তার এখনো আছে, মরিশাস থেকে সে শুধু মরিশাসে কিন্তু বিজনেস করে নাই। সুলেমান কয়টা দেশে আছে তোমার? 18টি, মাশাআল্লাহ, তালি দেন সবাই ওর জন্য। 18টা দেশে আছে, সে ওখানে বসে থেকে বাংলাদেশ সহ আরো 18টা দেশে সে বিজনেসটা করছে। 18টা দেশের 18টা কারেন্সি থেকে তার কিন্তু ইনকাম আসছে। তো প্রত্যেকটা থেকে না আসলে ম্যাক্সিমাম থেকে কিন্তু আসছে, দেখছেন আজকে বাংলাদেশি বিডিটি কারেন্সিতে সে নিয়েছে। তো এই ডিএকশনটা যখন আপনি ফিল করবেন, কালচারটা আপনাকে এই জন্যই জানতে হবে, কারণ এটা একটা সিস্টেম করে দেওয়া আছে। আমি যখন আমার সিস্টেম মতো যাব, ডিএকশন বুঝছি, আধা বুঝে নিজের মতো করে কাজ করে যাব, তখন দেখবেন আপনি সফল হতে পারছেন না, আপনার কাজটা হয় না। অনেকে বলে না আমি তো এটা বলি, এটা করি, কেন হয় না? আমার কোথায় সমস্যা আছে? অনেকের হচ্ছে কারণ এটা আমার সিস্টেম করে দেওয়া আছে, মার্কেটিং প্ল্যান রেডি করা আছে, আমাকে শুধু কি কাজ করতে হবে।
এখন আমরা এসে নিজেরা যদি মনে করি নিজেদের মতো করে কাজ শুরু করি, বলেছে ইউজ শেয়ার বিল্ড, আমরা এখন ইউজ শেয়ার বিল্ড না করে আগে শেয়ার দেন বিল্ড করে যদি ইউজ করা শুরু করি, তাহলে কিন্তু এদের ওই সিস্টেম হলো না, তাই না? যে কারণে আমাদের এই কালচারটা জানতে হবে যে কোম্পানি আমাকে কি বলছে, কোম্পানি আমাকে যেভাবে বলছে আমাকে সেই ওয়েতে যেতে হবে। তাহলে আমার এই জন্যই কিন্তু আজকে কালচারটা জানা দরকার। কালচার যখন আমি জানবো তখন আমি ওই ওয়েটা বুঝবো। দেখেন এখানে বলা হয়েছে কি, বি এ মিনি ডিএক্সএন, আপনাকে একটা মিনি ডিএক্সএন হতে হবে, আপনার প্রত্যেকে এক একটা ডিএক্সএন। যে কারণে আপনি ডিএক্সএন যখন মিনি ডিএক্সএন হবেন, যদি আপনি ভিতরে যে কালচারটা না আসে, আপনাকে দেখে যদি সেই ডিএক্সএনটা মনে না হয়, তাহলে আপনাকে কি মনে হবে, ডুপ্লিকেট ডিএক্সএন মনে হবে না, জেনুইন ডিএক্সএন মনে হবে না, এবং আপনি তখন সফল হতে পারবেন না। ওই যে বললো আমাদের প্রেসিডেন্ট বলে গেলেন কি, দুইটা ওয়ে আছে, হয় কি হতে হবে আপনি সাকসেসফুল হবেন, আদারওয়াইজ কি হবে আপনি হারিয়ে যাবেন। তো আপনারা কি হারিয়ে যেতে চান না সাকসেসফুল হতে চান? আমি বিলিভ করি আপনারা প্রত্যেকে এখানে সফল হওয়ার জন্য আসছেন, তাই না? কারণ আমি আজকে যখন থেকে আমার যে সকাল থেকে উঠে যেই কর্ম থাকে, যা চিন্তা ভাবনা থাকে, প্ল্যানিং থাকে, সেটার মূল একটা উদ্দেশ্য থাকে ইনকাম, তাই না? আমার জীবিকা নির্বাহ সিস্টেম। তো এইখানে সেই সিস্টেমটা আমার প্রপারলি আছে। যদি আমি ডিএক্সএন এর এই বিষয়টাকে ধারণ করতে পারি, আপনি এখান থেকে ডিএক্সএন থেকে সফল হতে পারেন। দেখেন ডিএক্সএন হতে হবে কি, আপনি নিজেকে একটা ডিএক্সএন এর মনে করতে পারেন, যে আপনার আপনাকে দেখলে যেন সবাই একটা ডিএক্সএন এর সম্পূর্ণ কিছু দেখতে পারে। কেমন করে? আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে, আপনি একজন ডিএক্সএন এর লিডার, আপনি ডিএক্সএন সম্পর্কে কথা বলছেন, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছেন, বাট আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই। হ্যাঁ, আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, আপনি কিন্তু ইনস্ট্যান্ট প্রোডাক্ট দেখাতে পারছেন না। কোন একটা দোকানে যদি আমি কোনো কিছু কিনতে যাই, তাহলে কি যদি প্রোডাক্ট না থাকে আমি কিন্তু দ্বিতীয় দিন সেই দোকানে যাই না। আমি হয়তো জানি যে অন্য কোনো প্রোডাক্ট তার কাছে আছে, বাট আমি তার কাছে যাই না, কারণ আমি তার কাছে সার্ভিস পাই না। আমি যখন একটা ফার্মেসিতে যাই, একটা ওষুধ আছে আর একটা নাই, আমার প্রেসক্রিপশনে সব সে প্রোভাইড করতে পারে নাই, তখন কিন্তু আমি ওই দোকান থেকে কিছু কিনি না। আমি কোনটাতে যাই, যে ফার্মেসিতে আমি ফুললি আমার প্রেসক্রিপশনের সবটা পাবো, আমি সেই থেকে কিনি। সেই জন্য দেখবেন কোন কোন দোকানে, কোন কোন ফার্মেসি বা কোন দোকানে কি ভিড় থাকে, লোকজন থাকে বেশি, আর কোন কোনটাতে থাকে না। বিষয়টা এইটাই যে আপনাকে ফুললি ইনফরমেটিভ থাকতে হবে, আপনার কাছে মার্কেটিং প্ল্যান জানতে হবে, প্ল্যান দেখানো শিখতে হবে আপনাকে। আপনি ভুলভাল শিখেন, আগে শিখতে শিখতে চর্চা করতে করতে কিন্তু পারবেন। কিন্তু অনেক সময় আমরা কি করি, আমাদের লিডারদের কাছে কিন্তু দিয়ে দিই যে আপনারা এটা, লিডার একটু দেখাবে। তো আপনারা একটা জিনিস কি, নিজেরা চেষ্টা করবেন, নিজে ইনফরমেশন নিবেন, এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আজকে যা শিখে যাবেন সেটা শুধু ভিতরে রেখে দিলে কাজ হবে না। আপনি যখন আরেকজনকে শেখাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি জানেন না। এটা এই কথাটা আগেও আসছে যে সিঙ্গেল মাইন্ডেড, হ্যাঁ, একা মিন্ডা একা নাগা একা পেসার। তার মানে হচ্ছে, এটা ভাষা হচ্ছে ডক্টর লিমের ভাষা এইটা। তার মানে সিঙ্গেল মাইন্ডেড হতে হবে, ওয়ান ড্রাগন ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট, সেম কথা, একই কথা কিন্তু আসছে বারবার। হ্যাঁ, একা মিন্ডা, এটা এটা ভাষাটাকে আমি জানি না মালয়েশিয়ান নাকি, কেউ কেউ মালয় জানলে বলবেন। মালয় ভাষা, মালয় ভাষা, আচ্ছা। ইকা মিন্ডা ইকা নাগা ইকা পাসার, আমার মনে হয় না। ওকে, এনিওয়ে, এটা হচ্ছে ফিলোসফি অফ ডিএক্সএন, ফিলোসফি। তার মানে যদি আমি এটার কথা বলি, সিঙ্গেল মাইন্ডের কথা বলি, এটার কথা বলি, এইটার কথা বলেছি। ওয়ান ড্রাগন মানে হচ্ছে আমার একই একই ছাদের নিচে আমার ফার্ম, আমার ফ্যাক্টরি, আমার ম্যানুফ্যাকচারিং, আমার ল্যাব এবং বাজারজাত করা মার্কেটিং সিস্টেম এবং সমস্ত কিছু একটা ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করে। তারা অন্য কারোর হাতে ডিপেন্ডেন্ট করে না, কারোর হাতে কোনো কিছু দেয় না। তাহলে এটা হচ্ছে ওয়ান ড্রাগন, তাদেরকে বলা হয় ওয়ান ড্রাগন। এবং সিঙ্গেল মাইন্ডেড মানে কি, আপনাকে একটা নির্দিষ্ট ফোকাসে থাকতে হবে। এইটা ডিএক্সএন এর কালচার। আপনি ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করতে পারবেন না। অনেকে আছে না, এটা করে ওটা করি, ডিএক্সএন এটা করা যাবে না। ডিএক্সএন এর লিডারদের আসলে এটা আমার কালচারের ভিতরে নাই। যদি এরকম হয়, আমার ফোকাসটাই ভিন্ন ভিন্ন দিকে আছে, আমার সাথে যারা কাজ করছে তাদের ফোকাসও কিন্তু ঠিক থাকবে না, কারণ তারা তো আমাকে ফলো করে। আমার যদি ফোকাস ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়, আমাকে একসময় এখানে দেখে একসময় ওখানে দেখে, তখন কিন্তু তারও ভরসা থাকবে না। সো ডিএক্সএন এই কথা বলে আপনাকে অবশ্যই সিঙ্গেল মাইন্ডেড হতে হবে। আপনি ডিএক্সএন এ আছেন, ফোকাসটা আপনার ডিএক্সএন থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। সিঙ্গেল মাইন্ডেড, এই যে যেমন এইরকম এই পশুটাকে দিয়ে দেখেন, ও যখন দৌড়ায় তখন কিন্তু এদিক ওদিক তাকায় না, এদিক ওদিক তাকায় না। তো আমাকে যখন দৌড়াতে হবে এদিক ওদিক তাকানো যাবে না, এখানে জিরো থেকে শুরু হবে। আমি কি চাই, ইনকাম করতে চাই, ওই যে এরকম একটা ইনভেলপ পেতে চাই, চাই
কিন্তু কাজ করতে চাই না, তাই না? আপনারা অনেকেই জানেন, যারা আসছেন তাদের জন্য আপনাদের এই কথা না, আমার এই কথা আপনাদের জন্য না, কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকেই কারো না কারো দাওয়াত করছিলেন, আছে না? অনেকেই আসে নাই, আছে না এরকম? আপনার সাথে যারা আছে তারা দেখা গেল যে কেউ বলছে আজকে বৃষ্টি হয়েছে, কেউ ভাবছে যে আজকে ছুটির দিন, সারা সপ্তাহের মধ্যে একদিন ছুটির দিন পেয়েছি, আজকে ভালো লাগছে না, একটু ঘুমাই। অনেকভাবে কিন্তু আপনাদের দাওয়াতে অনেকেই আসেনি, তাই না? আর সকালে একটা ভালো প্রোগ্রাম গিয়েছে, সেখানে কেউ আসে নাই। তারপরে দেখেন আপনাদের জন্য কিন্তু সেম বিষয়টা ছিল। রেস্ট কি আপনাদের দরকার নেই? আপনাদের জন্য ছিল, বাট আপনারা এটা মিস করেন নাই, আপনারা চলে আসছেন। কেন আসছেন? কারণ আপনাদের ফোকাস আছে। ডোন্ট লুক লেফট, ডোন্ট লুক রাইট, জাস্ট লুক ইউর ফোকাস। আপনার ফোকাসে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হবেন। এবং কি করতে হবে? স্টিক টু ডিরেকশন লং এনাফ। আপনাকে এখানে যথেষ্ট সময় লেগে থাকতে হবে। আপনি এখন এসে এখনই সফল হতে পারবেন না। সফলতা পরের কথা, সফলতার আসলে সংজ্ঞা নাই। আমি সফলতা পাবো কোনটা? 1 লাখ টাকা ইনকাম করলে আমি সফল? আমি যখন 1 লাখ টাকা ইনকাম করবো তখন বলবো না, ওকে যদি 2 লাখ টাকা ইনকাম করে তাহলে তো আমি এখনো সফল হই নাই, তার মানে আমার 2 লাখ টাকা ইনকাম করলে আমি সফল হবো। তারপর যখন 2 লাখ টাকা ইনকাম করি তখন আমার কি মনে হবে? দূর, 5 লাখ টাকা ইনকাম না করলে কি হলো, আমার হবে? তার মানে সফলতার সংজ্ঞা আমি গেলাম না, কিন্তু আমার ইনকামটা যে শুরু করব, আমি ডিএক্সএনের যে ইনকামটা, মূলত আমার যেই খরচটা হয়, এই খরচটা আমি যদি ডিএক্সএন থেকে তুলে নিয়ে আসতে পারি, আমি কোম্পানির যে বোনাস আসে সেটা দিয়ে প্রোডাক্ট কিনতে পারি, তাহলে চলে না? হ্যাঁ, আমি এটা ন্যূনতম কথা বললাম। আমি এটা ন্যূনতম বললাম যে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ডিএক্সএন টাকা দিয়ে কিনবো। আপনি আজকে টুথপেস্ট সাবান কেনেন, বিভিন্ন জায়গা থেকে কেনেন, টাকা খরচ করেন, সারা জীবনই খরচ করেছেন, বা ডিএক্সএনটাতে আপনি আজকে কাজ শুরু করবেন, 2 দিন 3 দিন কাজ করেন, 2 মাস 3 মাস কাজ করেন, 1 বছর পরে দেখবেন কি, যদি প্রপারলি কাজ করেন 1-1.5 বছর পরে আপনার প্রোডাক্ট গুলো পয়েন্ট করার জন্য যে প্রোডাক্ট কেনা লাগে, বোনাস আসার জন্য যে পয়েন্ট করা লাগে, সেটার টাকা কিন্তু আপনার পকেট থেকে দিতে হচ্ছে না, কোম্পানি দিচ্ছে। তখন আপনার ওই বোনাসটা আপনি তখন ফিল করবেন যে হ্যাঁ, এইটুকু অ্যাটলিস্ট করতে পারি। এইটুকুটা আপনার যখন আসবেন তখন আপনারা বাকি কাজগুলো আস্তে আস্তে আসবেন, আগে স্কিপ করবেন না। এইটুকু আসতে আসলে কষ্ট লাগে। আমি আসছি তো, আমি যে এই জায়গায় আছি, আমি ওই জায়গাটা পার হইনি, আমিও কিন্তু কাজ করেছি, তো তখন আমার কষ্টটা কেমন লাগছে আমি আপনাদেরটা ফিল করতে পারি। সেই জন্য কথাটা বলা যে আপনার আজকে কথা, আমি তো এত খরচ করতেছি, এত টিমে কথা বলতেছি, আমার কথা কেউ শোনে না, আমার সাথে কেউ আসে না কাজ করতে। আপনার হতাশ হয়েন না, কারণ চারপাশে এত মন্দ কিছু, আপনার যারা ইনভাইট করতেছেন তারা ওইটা ভাবতেছে, এবং আপনার কাছে তো বেশি দেখে না। আপনার বোনাস দেখাইতে হবে, আপনার বোনাস 100 টাকা আছে, সেটাই দেখান। আপনি যদি মনে করেন যে না, আমার টিমটারে আগে নিয়ে আসি, তারপরে তো আমার টিম হইলে আমি ইচ্ছা মতো বোনাস করবো, তখন বোনাস আসবে না, এই সিস্টেম না। এই কথাটা আমি বলেছি যে সিস্টেমের বাইরে কাজ করবেন আপনি সফল হতে পারবেন না, ইনকাম আসবে না, আপনাকে সিস্টেমের মতো থাকতে হবে। আচ্ছা, ওটা নিয়ে যান। দেখেন কত ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী কিন্তু এটা কাজ হয়। এই যে ছোট ছোট দেখেন, সারা বিশ্বব্যাপী কাজ। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, দেখেছেন কোথায় নাই? এটা হচ্ছে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকাতে আছে। তারপরে এই যে ছোট ছোট দ্বীপ, এর মধ্যেও আছে দ্বীপ, দেখা যায় না, ডিএক্সএন এর লোগো দেখা যায়। এই যে এখানে আছে, ল্যাটিন আমেরিকায় আছে, এখানে আছে, দেখেন ডিএক্সএন এর ছোট ছোট করা আছে। এই যে আফ্রিকা, এটা সাহারা মরুভূমি, এখানে নাই, এছাড়া বাকিগুলোতে কিন্তু আছে, ডিএক্সএন এর অফিস আছে। তারপর এই যে এটা হচ্ছে আপনার নরওয়ে সুইডেনের জায়গা, এইসব জায়গায় আছে। ইউরোপেও দেখা যাচ্ছে আছে। এই যে অস্ট্রেলিয়া, তারপরে যে বাংলাদেশের কাছাকাছি ইন্ডিয়া, আরো আদার্স দেশগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিএক্সএন এর লোগো দেখা যাচ্ছে, তার না? এইটা এখন তো আরো বড় হয়েছে। আমরা 16 মিলিয়নের পরিবার, ঠিক কিনা? আমরা এখন 16 মিলিয়নের একটা বিশাল পরিবার। তা 16 মিলিয়ন লোক যেখানে কাজ করতেছে, সেটা আমি কি মনে করি এটাকে? আমি কোথায় আছি? আমি যদি এটা সম্পর্কে না জানি, আমি তো অন্ধকারে আছি। এটার দায়িত্ব তো আমার, আরেকজনের না। আমাকে একজন বলে বলে বেড়াচ্ছে যে আসেন আসেন কাজ করেন, আমি ভাবতেছি ও আচ্ছা, ওটার মতো আমি যাই না। আপনি এখানে এত অপরচুনিটি পাচ্ছেন, কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়া। আপনি অপরচুনিটিকে টাচ করে দেখেন, লেগে থাকেন। এটার জন্য আপনার খুব আহামরি খরচ হবে না, ধৈর্য থাকা লাগবে।
আপনি টাকা খরচ করবেন না,